বন্ধুরা, আমরা সবাই জানি যে প্লাস্টিক টুলের ওপরে ছিদ্র থাকে, কিন্তু কেন থাকে জানেন কি? একজন কয়েদি জেল থেকে পালানোর সাথে সাথে পুনরায় স্বেচ্ছায় জেলে ফিরে গিয়েছিল। কিন্তু কেন? অ্যাপেল আইফোনের অরিজিনাল ডিজাইন দেখেছেন কখনো? বাচ্চারা সশব্দে টয়লেট করে কেন জানেন? এরকম কিছু ইন্টারেস্টিং তথ্যগুলো যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ধরুন আপনি অনেক মানুষের ভিড় থেকে বাহিরে বের হতে চাচ্ছেন, কিন্তু তারা আপনাকে কিছুতেই জায়গা ছেড়ে দিচ্ছে না। তখন আপনি কি করবেন? যদি সেই অবস্থায় আপনি আপনার মুখে হাত রাখেন আর এমন ভান করেন যেন আপনি এখনই বমি করে দেবেন, তাহলে দেখবেন সবাই আপনার থেকে দূরে সরে যাবে আর আপনি সহজেই সেখান থেকে বাহিরে বেরোনোর জায়গা পেয়ে যাবেন। নাম্বার 2, আপনারা যখন টুথপেস্ট বাহিরে বের করেন তখন সেটা দেখতে এরকম হয়, কিন্তু আপনারা কি জানেন ভেতর থেকে টুথপেস্ট দেখতে কেমন হয়? যদি টুথপেস্টের টিউবকে মাঝখান থেকে কাটা হয় তাহলে সেটা এরকম দেখতে লাগবে। টুথপেস্ট এরকম প্লাস্টিকের টিউবে ভরা হয় আর সেই জন্যই সেটা টিউব থেকে বের করার সময় এরকম দেখতে হয়। নাম্বার 3, সম্প্রতি এক কয়েদি 10 বছর পর জেল থেকে পালিয়ে বাড়ি যান। তিনি ভেবেছিলেন যে বাড়িতে সবাই তাকে মনে রাখবে, এতদিন পর ফিরে আসায় তাকে দেখে সবাই খুশি হবে। কিন্তু তার স্ত্রী তাকে দেখে বলে, তুমি তো 9 ঘন্টা আগে জেল থেকে বেরিয়েছিলে, তাহলে 9 ঘন্টা কোথায় ছিলে আর কার সাথে ছিলে? এটা শোনার পর ওই ব্যক্তি পুনরায় পুলিশকে ফোন করে, আর তারপর যেটা হলো আপনি নিজের চোখেই দেখে নিন। নাম্বার 4, বন্ধুরা, এখন একটা দারুণ ট্রিক্স আপনার সঙ্গে শেয়ার করব। ধরুন আপনি ফোনে কারোর সাথে কথা বলছেন আর অপর প্রান্তে থাকা ব্যক্তির সাথে আপনার কথা বলতে একেবারে ইচ্ছা করছে না, কিন্তু আপনি ফোনটা কেটে দিতে পারছেন না। এরকম পরিস্থিতিতে আপনি একটা সহজ কাজ করতে পারেন। ফোন চলাকালীন ফোনের এয়ারপ্লেন মোড অন করে দিবেন, তাহলে অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে কল ফিল্ডের মেসেজ আসবে, আর তারপর কিছু সময় ফোনটাকে এয়ারপ্লেন মোডে রেখে দিবেন যাতে ওই ব্যক্তি পুনরায় ফোন করলে কল আনরিচেবল আসে। এইভাবে আপনি সহজে জোর করে কথা বলার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। নাম্বার 5, বর্তমানে মানুষ নতুন বাড়ি কেনার পরে সেই বাড়ির চাবির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, কিন্তু তারা ভুলে যায় যে এই চাবি হলো তাদের বাড়ির পাসওয়ার্ড। এভাবে জনসম্মুখে সেটা দেখানো একেবারেই উচিত নয়। আপনারা হয়তো জানেন না যে ফটো দেখে চাবি বানানো খুবই সহজ কাজ। নাম্বার 6, হংকংয়ের একজন স্ত্রী তার স্বামীকে প্রাণে মেরে ফেলতে পারেন যদি তার স্বামী তার সাথে চিটিং করে এবং স্ত্রী সেটা ধরে ফেলতে পারে, তবে স্ত্রীর কাছে সেটার প্রমাণ থাকা চাই। তবে এখানে একটা চমক আছে, আর সেটা হলো স্ত্রী তার স্বামীকে মারার জন্য কোনো প্রকার হাতিয়ার ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে স্ত্রী তার শুধুমাত্র নিজের হাত দিয়ে নিজের স্বামীকে মারতে পারবে, না হলে সেটা বেআইনি বলে বিবেচিত হবে। নাম্বার 7, একবার একটা সিনেমার দৃশ্য শুট করার সময় 31,000 লিটার কোকা-কোলা ব্যবহার করতে হয়েছিল। কিন্তু এমন কেন? আসলে নো টাইম টু ডাই নামক সিনেমার দৃশ্য শুট করার সময় ছবির মেকারদের রাস্তা পিচ্ছিল দেখাতে হতো, আর সেই জন্য কোকা-কোলা সবথেকে ভালো ছিল। কিন্তু তারা এটা জানতো না যে গোটা রাস্তা পিচ্ছিল করতে এত কোকা-কোলা লাগবে, আর এই ছোট্ট একটা দৃশ্য শুট করতে তাদের প্রায় 52 লক্ষ টাকা খরচ হয়। নাম্বার 8, বন্ধুরা, একবার এই ক্রিয়েটিভিটির দিকে নজর দিন। আজকাল মানুষ মুখ থেকে উল্টাপাল্টা অনেক কথা বলে আর মাথা গরম রাখে, ঠিক এই উনুনটার মতোই। এখানে উনুনটার মুখে কাঠ আছে আর এটা উপর থেকে গরম। সত্যি কি দারুণ ক্রিয়েটিভিটি। নাম্বার 9, আপনাদের ফোনে হয়তো অনেক সময়ে স্প্যাম কল এসেছে, যেখানে ফোনের অ্যাপস থেকে অনেক কিছু কেনার জন্য অনুরোধ করা হয়, আর তাদের না করে দেওয়ার পরও তারা বারবার ফোন করতেই থাকে। এই জন্য যদি তারা প্রথমবার ফোন করে আপনার নাম জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন যে আপনি সেই ব্যক্তি নন এবং এটা রং নাম্বার হতে পারে। এটা বললে তারা তাদের লিস্ট থেকে আপনার নাম্বার মুছে ফেলবে, আর এরপর হয়তো তারা আর কখনো আপনাকে ফোন করে বিরক্ত করবে না। এটা একটা দারুণ ট্রিক্স যা 80% সময়ে কাজে লেগেছে। নাম্বার 10, যদি আপনি শপিং মলে যান আর নিজের সাথে ব্যাগ আনতে ভুলে যান তাহলে আপনাকে অতিরিক্ত 15 থেকে 20 টাকা দিয়ে ব্যাগ কিনতে হয়, কিন্তু বাস্তবে তারা যে অতিরিক্ত 15 থেকে 20 টাকা চার্জ করে সেটা কিন্তু বেআইনি।
কারণ তাদের ব্যাগের লোগো থাকে, আর লোগোযুক্ত ব্যাগ বিক্রি করাটা বেআইনি, কারণ আপনি এক অর্থে তাদের প্রমোশন করছেন। এজন্য তখনই ব্যাগের জন্য অতিরিক্ত টাকা দেবেন যখন সেটা প্লেন থাকবে, অর্থাৎ সেটার ওপরে কোনো লোগো থাকবে না। নাম্বার 11, এটা দেখুন, অ্যাপেল কোম্পানির প্রথম আইফোন। এটা অ্যাপেলের আকৃতির হবে বলে ঠিক হয়েছিল, কিন্তু তারপরে কেউ উপদেশ দেয় যে এটা একেবারে বেকার দেখতে লাগছে, মনে হচ্ছে যেন বাচ্চাদের খেলনা। এরপর ডিজাইন পরিবর্তন করা হয়। ওই ব্যক্তি পরামর্শ না দিলে হয়তো বর্তমানে আইফোন অ্যাপেল আকৃতির হতো, কারণ অ্যাপেলের কোম্পানি তাদের অরিজিনাল ডিজাইন পাল্টাতে একেবারেই পছন্দ করে না। নাম্বার 12, এই ছবিটা দেখুন। এটা দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে যে জাহাজটা ডুবে যাচ্ছে, কিন্তু আসলে এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা দেখে মনে হয় যেন ডুবে যাচ্ছে। এমন অদ্ভুত আকারের হওয়ার পরও এই জাহাজটা অনেক ভালোভাবে সমুদ্রে ভাসতে পারে, আর অনেক স্পিডে চলার পরেও এই জাহাজ ব্যালেন্স ঠিক রাখে। নাম্বার 13, বন্ধুরা, এটা ভীষণ ইন্টারেস্টিং। ফিলিপাইন্সের একটা নিয়ম অনুসারে যদি কোনো ব্যক্তি 10টা গাছ না লাগায় তাহলে তিনি গ্র্যাজুয়েশন ডিগ্রি পাবেন না। তাকে ডিগ্রি নেওয়ার আগে 10টা গাছ দেখাতে হবে যেটা সে লাগিয়েছে। প্রতি বছর কয়েক মিলিয়ন ছাত্র গ্র্যাজুয়েট হয়, তাহলে ভাবুন তারা এভাবে কত গাছ রোপণ করে। কি সুন্দর চিন্তা ভাবনা, তাই না? নাম্বার 14, আপনারা প্লাস্টিকের টুলের ওপরে এরকম গোল ছিদ্র তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এর কাজ কি জানেন? যদি আপনাদের মনে হয় এটা শুধুমাত্র টুল ওঠানোর জন্য কাজে লাগে, তাহলে আপনার ধারণা ভুল। আপনারা হয়তো জানেন যে এই ধরনের টুল একটার উপর আরেকটা এভাবে রাখা হয়, আর যদি ছিদ্র না থাকে তাহলে টুলগুলো পরস্পরের সাথে আটকে যাবে, আর সেগুলো আলাদা করার জন্য অনেক শক্তি প্রয়োগ করতে হবে। তাই টুলে এমন ছিদ্র থাকে। এছাড়া আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্যি যে যদি কোনো ওভারওয়েটওয়ালা ব্যক্তি এই টুলের ওপরে দাঁড়ায় এবং তাতেও টুলটা ভেঙে না পড়ে, তাহলে তার পেছনে এই ছিদ্রটার অবদান আছে। সো বন্ধুরা, এগুলোর মধ্যে কোনটা জেনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।